এগুলো রিপোর্ট রাইটিংটা কি, মানে রিপোর্ট রাইটিং যেটা তোমার বাংলা মানে যেটাকে বলা হয় প্রতিবেদন, মানে বলে না যে কোনো এতে বলবে দেখবে যে এই রিপোর্টটা জমা দিতে হবে। তার মানে কি, রিপোর্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে পরিসংখ্যান। তোমাকে যে ধরনের রিপোর্ট রাইটিং এ দিক না কেন, এবারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে যেটা মেনে আসে সেই রিপোর্ট রাইটিং এর স্টাইলটা একটু আলাদা হয়। মানে আমরা মাধ্যমিক পর্যন্ত যেমন করেছি যে কি হয়তো বললো যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এইরকম টাইপের তোমাকে দেয়। তার মানে কি, আজকে দুর্ঘটনাটা ঘটেছে, কালকে তোমার নিউজ পেপারে সেটা পাবলিশ হবে। তার মানে তোমার কি পার্টিকুলার আজকে একটা দিনে ঘটনাটা ঘটলো, কালকে তোমার পাবলিশ হবে সেই বিষয়টা নিয়ে বলতে হবে যে গতকাল এই জায়গাতে এই কারণের জন্য দুর্ঘটনা ঘটেছে, এতজন মারা গেছে, এইভাবে তোমাকে বলতে হবে। কিন্তু এইখানে যেটা আসে মানে এটাকে ওটাকে বলতে পারে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, আর এটা হচ্ছে এডিটোরিয়াল টাইপের রিপোর্ট রাইটিং। তার মানে এখানে এডিটোরিয়াল বলতে কি, একটা গুরুগম্ভীর ব্যাপার, সেটা হতে পারে তোমার সোশ্যাল বিষয়, হতে পারে সামাজিক বিষয়, বা তোমার এনভায়রনমেন্টাল ইস্যুস হতে পারে। মানে যতদূর পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে দেখবে সব ওরকমই পড়েছে, মানে হয়তো চাইল্ড লেবার নিয়ে দিল, বা হয়তো পণপ্রথা নিয়ে দিল, বা হয়তো পরিবেশ সংক্রান্ত বিষয়, গ্রিন হাউস এফেক্ট সচেতনতা, মানে এই রকম টাইপের তোমাকে নিয়ে দেবে। এই রকম ধরনের যে সমস্ত টপিক আছে, আগে এইটুকু তোমাকে মাথা মানে বিশ্লেষণ করো, বা আমি তোমাদেরকে বলেও দিচ্ছি টপিক, সেই সমস্ত টপিকগুলোর উপরে করলেই হবে। 1 নম্বর পরিবেশ সংক্রান্ত দিয়ে যদি বলি, তাহলে পরিবেশ দূষণ যেটা লাস্ট ইয়ারে পড়েছিল, করা দরকার নেই। এবারে গ্রিন হাউস এফেক্ট একবার পড়েছিলে কিন্তু অনেক আগে, তাও গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তর, এই সমস্ত পরিবেশ করব। আর হচ্ছে তোমার জৈব বৈচিত্র্য হ্রাসের কারণ বা এফেক্ট, বা তারপরে হচ্ছে জৈব বৈচিত্র্যের সঙ্গে যেটা জড়িত আছে ইকোসিস্টেম বা বায়োডাইভার্সিটি, সেটা হচ্ছে তোমার সমুদ্রের পরিবেশগত সমস্যা, বা হচ্ছে তোমার সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এই সব টাইপের হয়ে গেল পরিবেশমূলক যে সমস্ত আছে। এবারে চলে এসো সোশ্যাল, মানে সোশ্যাল দিকে। একটা হচ্ছে যেমন হচ্ছে সোশ্যাল সাইটের প্রভাব, তারপরে হচ্ছে ছাত্র জীবনে মোবাইলের প্রভাব, তারপর তোমার কন্যা ভ্রূণ হত্যা, মাদক বিরোধী মানে মাদকাসক্ত, আর সেভ লাইফের ব্যাপারটা পড়েছিল। তো কন্যাশ্রী প্রকল্প এবার ইম্পর্টেন্ট হচ্ছে, কন্যাশ্রী প্রকল্পটা ওটাও তোমাকে করতে হবে। তারপরে আজকে যেটা লেখাবো প্লাস্টিক নিয়ে। তো এই যে সমস্ত সমস্যাগুলো আমাদের পরিবেশের সঙ্গে জড়িত আছে, আমাদের সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, দীর্ঘদিনের সমস্যা, মানে গুরুগম্ভীর সমস্যা, সেইগুলো থেকে আমরা কিভাবে রেহাই পাবো, এই ব্যাপারগুলো নিয়ে রিপোর্ট রাইটিং তোমাকে লিখতে হবে। ওই আলতো ফালতো আমাকে তোমরা এটাও রিকোয়েস্ট করো না, অনেকে হয়তো বলে যে এই আমাজনে ফায়ার, তারপরে তোমার ওই কি কিছুদিন আগে একটা অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনমে নামে একটা গ্যাস লিক হলো, ওই সব ধরনের রিপোর্ট রাইটিং আসবে না। গ্যারান্টি দিয়ে বলছি, ওই সব ধরনের রিপোর্ট রাইটিং আসবে না। যে ওই একটা ঘটেছে ওটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং, ওরকম আসবে না। মানে যেগুলো লেখাচ্ছি, যে টপিকগুলো লেখাবো, সেই রকম হয়তো আমার কোনোটা বাদ গেল, স্কিপ হয়ে গেল, তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই টপিকটাও আছে, তো তুমি নিজে লিখে নিতে পারো, বা যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি পয়েন্ট দেবো, লিখিয়ে দেবো। আর মোটামুটি আমি বাংলার 15 থেকে 16টা রিপোর্ট রাইটিং, তাও তোমাদেরকে একদম আনসার সহই দেবো, ইংলিশের ক্ষেত্রেও তাই। আশা করি ওইগুলোর মধ্যেই মানে কমন পেয়ে যাবে। লাস্ট ইয়ারে সেটা পেয়েও ছিল, বাংলাতে দুটোই প্লাস ইংলিশেও, তোমার ইংলিশে দুটোই পেয়েছিল, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ওটা ওর জন্মদিন কিভাবে পালন হয়েছিল সেইভাবে একটা রিপোর্টের মতো লিখেছিলেন, কিন্তু ওইটা যা হোক এসে টাইপের দিয়েছিল। আর তাছাড়া রিপোর্ট রাইটিং কমন পেয়ে যাবে। চলো আমরা শুরু করি তাহলে, আজকে লিখে লিখেই তোমাকে দেখাবো আমাদেরকে। দেখো রিপোর্ট রাইটিং তাহলে আমরা আভাস পেলাম। এবার ধরো তোমাকে প্লাস্টিক ব্যাগ নিয়ে নিষেধাজ্ঞার উপরে বা সচেতনতা নিয়ে তোমাকে রিপোর্ট রাইটিং দিল। তো যেটা টাইটেল দেবে, টাইটেলটা খুব একটা অতিরঞ্জিত, মানে ওর অতিরঞ্জিত ভাবে লিখবে না, মানে যেটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে তার উপরে, মানে সেটাই যেন থাকে, মেন টপিকের উপরে সেই জিনিসটাই যেন থাকে। তুমি হয়তো এইভাবে শুরু করতে পারো যে প্লাস্টিক ব্যাগের উপর নিষেধাজ্ঞা, এরকম ভাবে তুমি শুরু করতে পারো। যে টাইটেলটা দিলাম যে প্লাস্টিক ব্যবহারের উপর সচেতনতা লিখতে পারো, বা নিষেধাজ্ঞা লিখতে পারো, যেমন ভাবে ওখানে দেবে। অনেকে বলে যে টাইটেল এই আন্ডারলাইন করবে কি করবো না, আমি বলবো আন্ডারলাইন করে দেবে। কারণ নিউজ পেপারের ক্ষেত্রে যেখানে থাকে এটা একটু মোটা করে গাঢ় করে লেখা থাকে, আমাদের তো সেই অপশন নেই, মানে বারে বারে তো বোলাতে পারবো না, তো অবশ্যই এখানেই করে দেবে। আর এটা নিয়ে অনেকের অনেক ডাউট আছে যে এই জায়গাটা কি দেব, কারণ ডেট প্লেস দিতে মানা করে, মানে তোমার নিজস্ব কোনো এলাকার নাম বা তোমার নিজের নাম
এইসব এক্সপ্রেস না করাই ভালো। তো অত তর্ক বিতর্কে যাওয়া দরকার নেই, বাংলা বলে বাংলাতে সব পুরোটাই লিখবে, সেই জন্য ক খ শহর বলে লিখে দেবে। আর নিজস্ব সংবাদদাতা বা বাই স্টাফ রিপোর্টার ওইসব লেখার দরকার নাই এই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। তারপর ক খ শহর দিয়ে দিলে। আর তারপরে এবার তোমাকে ডেটটা দিতে হবে। এবার এই ডেটের ব্যাপারটা বলি, ডেটের ব্যাপারটা ধরো কোনো যদি ইম্পর্টেন্ট ডেট হয়, ইম্পর্টেন্ট ডেট বলতে হয়তো তোমাকে বললো যে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে লিখতে হবে বললো, তাহলে আন্তর্জাতিক নারী দিবস কত, 8ই মার্চ, মনে হয় 8ই মার্চ হয়। তো এইটা তুমি যদি জানো ডেটটা, তাহলে কি করবে, তুমি 9 তারিখ বা 10 তারিখ লিখতে পারো। এমনটা নয় যে আজকে হচ্ছে বলে তোমার যে এই রিপোর্ট রাইটিংটা কালকেই পাবলিশ হবে, এমন ব্যাপার নেই। তুমি হয়তো 2-1 দিন আগে হয়েছে সেরকম ভাবে লিখতে পারো, তবে পরের দিনকেই দেবে। তারপরে হয়তো বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে গান্ধীজির স্বাধীনতা দিবস, এই সমস্ত উদযাপন হয়েছে এই সব ব্যাপার নিয়ে। তাহলে সেই ডেট যে বলবে তার সেই ডেটের পরে দেবে, তাহলে ব্যাপারটা একটু রিয়েলাইস্টিক হবে। যেমন কন্যাশ্রী নিয়ে যদি লেখো, কন্যাশ্রী দিবস আছে মনে হয় 14ই আগস্ট, কন্যাশ্রী দিবস। তো সেটা যেমন হয়তো 15ই আগস্ট তাহলে লিখতে পারো। তাহলে ব্যাপারটা এটা প্রথমে একটা জানবে যে না, এ জানে। আর এমনি যেগুলো প্লাস্টিক প্লাস্টিক এইগুলো তো কোনো পার্টিকুলার কোনো উদযাপন হয় বা এরকম ডেট কোনো কিছু নেই, বা সোশ্যাল মিডিয়া নিয়ে দিল, বা হয়তো ছাত্র জীবনে মোবাইলের এফেক্ট নিয়ে দিল, এইসব ব্যাপারে কোনো নির্দিষ্ট ডেট বা পালন করা করা হয় না, বলে ওটা যেদিনকে তুমি এক্সাম দিচ্ছ সেদিনকার ডেট দেবে। তাহলে আজকে আমরা এখানে আজকের ডেট দিই, মানে এখানে 26শে জুন 2021 ডেট দিয়ে দিলাম। এবার স্টার্টিংটা কিভাবে করবে, স্টার্টিংটা একটু জমকালো ভাবে শুরু করো, মানে একটু যেন 2-3টা লাইন মিলে যেন একটা সেন্টেন্স হয়। মানে প্রথমে আগে প্লাস্টিক সম্পর্কে কি ওই জিনিসটাকে বলে দেবে। মানে এইভাবে তুমি একটু স্যার লিখতে একটা পারো যে এই জিনিসগুলো একদিনে আসে না, মানে তুমি যে কিভাবে সেন্টেন্স শুরু করবে এটা লিখতে লিখতে আসবে। বা প্রত্যেকটা ফরম্যাটের জিনিসের তুমি একটু মুখস্থ করে নিতে পারো, তাহলে উপকার হবে। ধরো আমরা এইভাবে যদি শুরু করি যে হালকা ওজনের সহজেই বহনযোগ্য প্লাস্টিক ও পলিথিন ব্যাগ, প্লাস্টিক ও পলিথিন ব্যাগ আধুনিক জীবনে প্রতি ক্ষেত্রে জড়িয়ে গেছে। এরকম সেন্টেন্স তুমি যদি লিখতে পারো, হয়তো তোমাকে মোবাইল নিয়ে যদি দেয় তাও তুমি যেমন এরকম এই জায়গাতে হয়তো মোবাইলটা লিখে দিলে দিয়ে এরকম ভাবে লিখতে পারবে। তাই আধুনিক জীবনে প্রতি ক্ষেত্রে জড়িয়ে গেছে, কারণ কি এগুলি হালকা, জল নিরোধক এবং ক্রেতারা বেশি পছন্দ করেন। প্রথমেই একদম বলবে না যে এই প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ একটা অভিযান হয়ে গেল বা সচেতনতা অভিযান হয়ে গেল, এইভাবে না বলে আগে একটু জিনিসটা সম্পর্কে কি সেইটা বলে দাও। হলো, তারপরে এবার তাহলে কি লিখবে, আধুনিক জীবনে আধুনিক, ও এটা আধুনিক লেখো, আধুনিক জীবনে, হ্যাঁ, আধুনিক জীবনে প্রতি ক্ষেত্রে জড়িয়ে গেছে কারণ এগুলি হালকা, জল নিরোধক এবং ক্রেতারা বেশি পছন্দ করে। কিন্তু আলোর নিচে থাকে অন্ধকার। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ভালো হিসাবে, মানে তুমি সহজেই আমরা যখনই দোকানে যাই, ঠিক আছে, ক্যারি দিতে বলি বা পলিথিন ব্যাগে মুড়িয়ে দিন তাই বলি। তো তার কারণটা কি, এটা হচ্ছে ফেন্সি, মানে ব্যবহার করা যায়, তারপরে হালকা, তারপরে জল, মানে জল ঢোকে না, এইসব কারণের জন্য, এবং ক্রেতারা বেশি পছন্দ করে। কিন্তু আলোর নিচেই থাকে অন্ধকার। প্লাস্টিকের ব্যবহার কতভাবে, কিভাবে ক্ষতি করছে পরিবেশ ও মানব জীবনে, সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে। এবার ব্যাপারটা হচ্ছে কোন সংস্থা লিখবে, ওখানে দেখবে একটা পয়েন্টে লেখা থাকে যে
স্থান, কাল, সময়। তোমাকে যখন রিপোর্ট রাইটিং এ দেবে ওখানে লেখা থাকে যে স্থান, 3টে পয়েন্ট থাকে, স্থান, কাল, সময়, আর আছে উপস্থিত বক্তাদের বক্তব্য। মানে স্থান, কাল, জিনিস, সময়টা দেওয়া হয়ে গেল, আর উপস্থিত মানে কি অর্গানাইজ করেছে কারা, এবং তাদের যারা হেড হয়, চেয়ারম্যান হতে পারে বা সভাপতি হতে পারে, তারা বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে থাকে তাহলে সেই কথাটা তোমাকে তুলতে হবে। অ্যাকচুয়ালি সব কথাগুলো তাদেরই, এবারে তুমি সেটাকে লিখছো, মানে এখানে পরিবেশন করছো, উপস্থাপন করছো। তাহলে এখানে এবার কি লিখবো, মানে ধরো তোমাকে যদি একটা রক্তদান শিবির সম্পর্কে লিখতে দেয়, বা হয়তো চাইল্ড লেবার সম্পর্কে লিখতে দেয়, তাহলে তুমি বলবে কোনো স্বেচ্ছাসেবিক সংগঠক সেগুলো করে। কিন্তু সাধারণত এইগুলো প্লাস্টিক দূষণ বলো বা গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং বা এই টাইপের বিজ্ঞানমূলক যেগুলো আছে সেইগুলো আমরা বলতে পারি যে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে হয়েছে। যেমন হয়তো আবগারি দপ্তর মানে মাদক বিরোধী যদি বলি, বা সেভ ড্রাইভ সেভ লাইফ, সেটা যেমন পশ্চিমবঙ্গ সরকার মানে আবগারি বিভাগ করবে, বা এটা যেমন পশ্চিমবঙ্গ পুলিশ সরকার করে, মানে পশ্চিমবঙ্গ পুলিশ করে সেভ ড্রাইভ সেভ লাইফে। তো সেই রকম তোমাকে সেই সংস্থাটার নামটা একটা বলে দিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ যদি নাম বলি তাহলে কোনো অসুবিধা হবে না, পার্টিকুলার যদি বলে দিই যে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে। স্যার ওইটা কতভাবে কিভাবে লিখেছেন? হ্যাঁ, ব্যবহার কতভাবে কিভাবে ক্ষতি করছে পরিবেশ ও মানব জীবনে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কোয়া জেলার, ঠিক আছে, বারবার সব শুধু কোয়াটা মানে বলে না বলে, মানে কোয়া জেলার বললাম, দিয়ে হয়তো একটা নাম দিয়ে দাও, যে হরিশ্চন্দ্র বিদ্যালয়ে, এরকম নাম দেওয়া যাবে, কিন্তু পার্টিকুলার যাদের হয়তো রানাঘাট বাড়ি, ঠিক আছে, বা এরকম ভাবে এরকম বলবে না, মানে কোনো জায়গায় একদম সেইভাবে উল্লেখ করে বলে দেবেন যে হরিশ্চন্দ্র বিদ্যালয়ে প্লাস্টিক বিরোধী অভিযান আচ্ছা, কবে এটা বললাম যে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে, আহ, এখানে গতকাল একটা লিখে দাও তো, যে করতে গতকাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জেলার হরিশ্চন্দ্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল। এটা ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। এবার তোমাকে প্যারা চেঞ্জ করতে হবে, যে প্যারাগ্রাফ চেঞ্জ করে সেকেন্ডে তোমার একটা স্ট্যাটিস্টিক দিতে হবে, মানে প্লাস্টিক কতটা পরিমাণে ব্যবহার হচ্ছে, কি হচ্ছে, মানে ওটা ডিটেলস আলোচনা করতে হবে। তারপরে থার্ড প্যারাগ্রাফে গিয়ে তোমাকে সেটার কনক্লুশন মানে প্রতিকারের উপায় কিভাবে কি সেই জিনিসটা বলতে হবে। এখানে বলতে পারো অনেকটা অনুষ্ঠিত যে অভিযানটা হলো সেই ব্যাপারে একটু বলতে হবে। তাহলে বলি যে মাননীয়, এখানে পার্টিকুলার কোনো নাম দেবে না, শুধু জাস্ট লেখো যে সভাপতি মহাশয়ের মতে যত সম্ভব পারবে কি বলতো ডেটা দেবে বেশি করে, কারণ নামটাই হচ্ছে রিপোর্ট রাইটিং, মানে রিপোর্ট তোমাকে দিতে হবে। যে মাননীয় সভাপতি মহাশয়ের মতে 1950 সালে, এটা একটা পরিসংখ্যান বলছি, যে সেই ব্যাপারে সেই জন্য তোমরা নেটের সার্চ নিতে পারো, দেখে নেবে আগে, মানে বিভিন্ন যেগুলো হয়তো আমি যে যদি নাও লেখাই তো সেই ব্যাপারগুলো একটু দেখে নেবে। যে 1950 সালে 2.5 মিলিয়ন জনসংখ্যা ছিল, যখন প্লাস্টিক উৎপাদন ছিল 1.5 মিলিয়ন। এই বাংলাতেই লেখো 1.5 মিলিয়ন। স্যার ডেটাগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় বা ভুল হয় কোনো অসুবিধা হবে? না, প্রায় ছিল এরকম মিলিয়ন টন, মানে একদম উল্টো পাল্টা কিছু দেবে না, কিন্তু যতটা সম্ভব ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে। মানে যদি যদি না জানো, স্যার কোনো বলছি যে আইডিয়া যদি ওইখানে না থাকে তাহলে বললাম না আন্দাজে দেবে না। না থাকলে আন্দাজে দেবে না, মোটামুটি বলতে পারে যে অ্যাপ্রক্স এত থেকে এত, পয়েন্ট সেটা ফাইভ বলতে পারে। জায়গায় আমি 3 মিলিয়ন দিয়ে দিলাম, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, হতে পারে, সেটা দিয়ে তাই দিবা, বলে হ্যাঁ 5 হ্যাঁ। হবে না। আচ্ছা, ওকে 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 স্যার।
এত মিলিয়ন টন, যা 2020 সালের রিপোর্ট অনুযায়ী 2020 সালে দাঁড়ায় 320 মিলিয়ন টন। এবং পরিসংখ্যান অনুযায়ী 2050 সালের মধ্যে 520 মিলিয়ন টনে দাঁড়াবে। প্রায় লিখে দাও যে প্রায় 520 মিলিয়ন টনে দাঁড়াবে। তাহলে দেখো যে সরকারিভাবে তোমার প্লাস্টিকের ইয়েটাকে কি বলে তোমার, ঠিক আছে, এরকম হলে প্লাস্টিকের আকার, আয়তন 40 মাইক্রনের নিচে 16x12 ইঞ্চ এবং 40 মাইক্রনের নিচে হওয়া উচিত। কিন্তু ক্রেতাদের দাবির জন্যই বিক্রেতারা অবাধে এই আইন অমান্য করে চলেছে। ক্ষতিকর প্রভাবটা একটু বলতে হবে, যেমন হয়তো যে কোনো খাবার জিনিস, পানীয় জল, ওষুধ, আসবাবপত্র সবকিছু, তাহলে হলো তোমার যে কোনো খাবার জিনিস, তারপরে পানীয় জল, ওষুধ, আসবাবপত্র সবকিছু প্লাস্টিকে মোড়ানো, যার থেকে এক নম্বরে বিষক্রিয়া ঘটে মানুষের শরীরে। আর একটা জিনিস হচ্ছে কি, যেহেতু এগুলো স্বাভাবিকভাবে নষ্ট হয় না, মানে নন বায়োডিগ্রেডেবল যেটাকে বলা হয়, তো তারপরে যেহেতু এগুলি স্বাভাবিক উপায়ে নষ্ট হয় না, তারপরে পোড়ানো হলে এগুলো থেকে টক্সিন নির্গত হয়, ফলে পরিবেশ দূষণ ঘটায়। আর একটা জিনিস কি হয়েছে, যে ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়ায় নর্দমা বন্ধ হয়ে যায়, নদী ও সমুদ্রে গিয়ে পড়লে প্লাস্টিক আটকে বহু প্রাণী মারা যায়। মানে এই প্লাস্টিক এটা যা হবে হবে, এর সঙ্গে সমুদ্রের যে জৈব বৈচিত্র্যটা, সামুদ্রিক জৈব বৈচিত্র্য ভীষণভাবে জড়িত আছে এই প্লাস্টিকের সঙ্গে। তার কারণ আলটিমেট কি হয়, ওয়াটার বডিজ যেটা মিলিত হয়ে তোমার
নর্দমা, তারপরে হচ্ছে রিভার, তারপরে তোমার সেই সমুদ্রে গিয়েই পড়ে। তো সেই জন্য কি হচ্ছে, প্রচুর সামুদ্রিক প্রাণী মারা যায়। তো এখানে একটা তোমার ডেটা দিতে হবে যে আরে যা একটি সমীক্ষায় দেখা গেছে স্যার সাম- এখানে আর প্যারা চেঞ্জ করার দরকার নেই? না, প্যারাজেন থেকে পরে করব। সামুদ্রিক কচ্ছপের 100%, মানে সামুদ্রিক কচ্ছপ আর নেই বলতে গেলে। তারপর তিমির হচ্ছে 59%, ও সামুদ্রিক পাখির 40% প্রজাতি। এগুলো একটু ভালো হবে পার্সেন্টেজ চিহ্ন না দিয়ে শতাংশ করে বাংলাতেই লিখবে, কারণ এভাবে বাংলা থেকে শতাংশ লেখাই ভালো। প্রজাতি প্লাস্টিক দূষণের কবলে। এবার দেখো লাস্ট প্যারাগ্রাফ চেঞ্জ করো, প্যারাগ্রাফ চেঞ্জ করে তোমাকে বললাম যে প্রতিকারের স্যার উপায় বা এই ব্যাপারে দিতে হবে। তাহলে লেখো যে স্যার প্লাস্টিকের, একটা কথা বলছি পরে পরে বলবে, স্যার। পরে বলবে। স্যার একটু রাইটিংটা একটু ভালো করে লিখুন স্যার, মানে হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। প্লাস্টিকের অত্যধিক, আচ্ছা কি, এই প্লাস্টিকের অত্যধিক ব্যবহারের, এই দুবার হয়ে গেছে গো। প্লাস্টিকের অত্যাধিক ব্যবহারের ফলে কাগজ, শালপাতা, মাটির ব্যবহার, মাটির ভাঁড়ের ব্যবহার কমে হ্যাঁ, গেছে। প্রচলন। ব্যাপক কমে গেছে। তবে পশ্চিমবঙ্গের পাট শিল্পেরও বেহাল অবস্থা। পাট শিল্পের এত অনুন্নত কেন? এই কারণের জন্যই, কারণ আস্তে আস্তে মানুষ চটের জিনিস পছন্দ করে না, ওই শৌখিন জিনিসই তোমার পছন্দ করে। ঠিক আছে, তো এইগুলো কে যদি আবার ব্যবহার করা যায় তাহলে কি হবে, দুটো দুটো জিনিস হবে, পাট শিল্প উন্নত হবে বা বিভিন্ন মানুষ এগুলোকে, যেগুলোকে ডিপেন্ড করে মানুষ বাঁচে, রুজি রোজগার করে, তাদের একটা হবে। আর সেই সাথে তোমার প্লাস্টিক দূষণটা ঘটবে না এবং পরিবেশ দূষণটা ঘটবে না। এই ব্যাপারটা তোমাকে একটু টানতে হবে। তো এইগুলো ব্যবহারে জোর দিলে কাগজ ও পাট শিল্পের উন্নতি এবং সেই সাথে পরিবেশ দূষণ এড়ানো যাবে। এবার আরেকটা জিনিস দেখো, যে যেহেতু একবার হয়ে গেছে, তো প্লাস্টিকটাকে তো একবারে বাদ দিয়ে দেবো সেরকম তো করা যাবে না, যে প্লাস্টিক একবারেই চলবে না, সেটা করা যাবে না। কিন্তু কি হচ্ছে, যে যেহেতু প্লাস্টিকের বিকল্প অন্য কিছু, জাপানের প্রযুক্তিতে প্লাস্টিকের পুনঃব্যবহার করলে এর উৎপাদন কমানো যেতে পারে। শুধুমাত্র সরকারি আইন করে এর সুরাহা করা যায়নি, কারণ দোকানদারদের অভিযোগ ক্রেতারা পলিথিনের জন্য পিরাপিরি করেন। তাই আগে সমস্ত জনসাধারণদের সচেতন হতে হবে। তো এরকম লিখতে পারে যে সব শেষে বিভিন্ন পোস্টার, ব্যানার, চিত্রের মধ্য দিয়ে প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে একটি পথসভার মধ্য দিয়ে এই সচেতনতা
অভিযানের সমাপ্তি হয়।